আসসালামু আলাইকুম। দেখুন, ভিপিনুর সাথে এত বড় একটা ঘটনা ঘটলো, এত বড় একটা জুলুম করলো তার উপরে। কিন্তু দেখুন, এই ঘটনা ঘটার পর সেই বিষয়টাকে এমন ভাবে ইজি করে ফেলা হচ্ছে, এমন ভাবে সেটাকে নর্মালাইজ করে ফেলা হচ্ছে, মানে এমন ভাবে সেটাকে যারা ব্রিফ করে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে বা যারা ওই ডিপার্টমেন্টে কাজ করে, তারা এটাকে এমন ভাবে উল্লেখ করতেছেন, মেনশন করতেছেন, মনে হয় যে এটা কিছুই না। মানে এটাকে পুরো মিনিমাইজ করে ফেলা হচ্ছে, এটাকে পুরো নরমালাইজ করে ফেলা হচ্ছে। যখন সেই মেরুন শার্ট পরা, মানে লাল শার্ট পরা যে ব্যক্তিটি ভিপিনুরকে এবং তার দলের যে সম্রাট তাকে যখন আঘাত করতেছিলেন, যখন এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, ইউটিউবে একটা কন্ট্রোভার্সি তৈরি হলো, তখন কিন্তু এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মুখ খুলছে। তারা এমন ভাবে বলতেছিল যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তিনি বিদেশি কোনো লোক না বা তিনি কোনো পলিটিশিয়ান লোক না, তিনি লাল শার্ট করছেন, তিনি আমাদের পুলিশের লোক, তিনি একজন পুলিশের সদস্য, এসআই, তাই তিনি হয়তো অ্যাকশনে গেছেন। এখন তারা এমন ভাবে এটাকে ট্রিট করছে যে তিনি পুলিশ বলে তিনি একটা দলের প্রধানকে এভাবে আঘাত করতে পারবেন। পুলিশের কোন আইনে লেখা আছে, কোন লতে লেখা আছে, কোন রুলস অফ রেগুলেটর লেখা আছে যে তিনি পুলিশ বলে একজন পলিটিক্যাল প্রধান নেতাকে তারা এভাবে আঘাত করবে? এই যে এখন নূরের যে ইনজুরিটা হলো, তার নাকে যে সমস্যা হলো, তার মাথায়, তার চোখে যে একটা সমস্যা হলো, তাকে এখন তার যে সমস্যা হয়েছে এটা এখন আমাদের বাংলাদেশে এটা চিকিৎসা এখন সম্ভব না, তাকে এখন নিতে হবে বিদেশে, এবং সেটা শুধুমাত্র রাষ্ট্রীয় খরচে। আজকে আসিফ মাহমুদ বলছে যে তাকে রাষ্ট্রীয় খরচে বিদেশে নিয়ে যাওয়া হবে। এখন যে টাকাটা খরচ হবে, এই টাকাটা কি ও পুলিশ দেবে নাকি ও পুলিশের ঘর থেকে এনে দেবে? টাকাটা যাবে আমার, আপনার, আমাদের সাধারণ মানুষের। তাহলে পুলিশের কোন কোথাও লেখা আছে যে পুলিশ হইলে তিনি যাকে খুশি তাকে মারতে পারবেন? মানে আমি দেখলাম আমাদের শফিক আহমেদ, তিনি হচ্ছেন ডক্টর ইউনূসের প্রেস সচিব, তিনি বিষয়টাকে এমন ভাবে ব্রিফ করতেছেন যে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। যিনি লাল শার্ট করে অপারেশনে গেছেন তিনি একজন পুলিশের লোক, তিনি কোনো বিদেশি কোনো লোক না বা তিনি কোনো অন্য ভিন্ন কোনো দলের লোক না, তিনি একজন পুলিশের লোক। মানে মনে হচ্ছে পুলিশের লোক বলে সবকিছু এখন জায়েজ। এটা কেমন কথা রে ভাই? তিনি পুলিশ হলে তিনি এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করেন?